আল্লাহ নবী বলছেন আল্লাহর প্রিয় জিনিস দুটো, আল্লাহর নিকটবর্তী প্রিয় যে অত্যন্ত নিজস্ব পার্সোনাল জিনিস দুটো। কি কি? একটা হলো বড়ত্ব। কি বললো? বড়ত্ব। আমরা যে বলি না, আমি ছাড়া কেউ কিছু জানে না, আমি সব থেকে জ্ঞানী। এই যে বড়ত্ব, এই বড়ত্বটা আল্লাহ বলছে ওটা আমার পার্সোনাল। তুই কি বড়ত্ব করবি রে? আমি হলাম আকবার। কাবিরুন মানে বড়, যার বড় আছে বা থাকবে। আর ওর থেকে বড় হলো আকবার, ইসমে তাফজিল, ওর বড় আর হয় না। এই জন্য আল্লাহু কাবিরুন বলে না, আল্লাহু কি বলে বলো আল্লাহু আকবার। আকবার মানে সব থেকে বড়। আল্লাহ বলছে আমি হলাম বড়ত্ব করবো। তুই কি বড়ত্ব করিস? সামান্য পানি দিয়ে তৈরি হয়েছিস, নাপাক পানি, যেটা দেহ থেকে বেরোলে গা নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বেঠিক? তুই আবার অহংকার করিস। এক নাম্বার হলো বড়ত্ব, আর দুই নাম্বার হলো আমার অহংকার। অহংকার তো আমি করব, আল্লাহ বলছেন অহংকার তো আমি করব, তুই কি অহংকার করিস? টাকার অহংকার। কেন্দুয়ার মানুষেরা, এটা কেন্দুয়া ভাই, ঠিক আছে? আল্লাহ বলছে টাকার অহংকার করিস। ক টাকার মালিক তুই? তুই ক টাকার মালিক বল? কোরআনে আল্লাহ বলছেন আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ বলছে কিসের অহংকার করিস? জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআনে আছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আল্লাহ বলছেন জ্ঞানের অহংকার করিস। কতটা জ্ঞান অর্জন করলি? আমি আল্লাহ তোকে সামান্য জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলায় MA পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, ঠিক না বেঠিক? ইংরাজিতে MA পাস করেছিস, ইংরাজির জ্ঞান। এ থেকে জেড পর্যন্ত ওই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, আর কয়েক কটা শব্দকে এক জায়গায় জড়ো করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। আল্লাহ বলে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে। বাবা টান দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে ছেড়ে ছাড়ে দিচ্ছি। বাবা একটু দাঁড়াও, বাবা একটু মালটা গরম হোক, 2-5 মিনিট যাক। তারপরে আসলে কি জানেন, টান না হলে মাইকওয়ালার খালি দোষ দেয়। মাইকটা খুব ভালো মাইক। আমার পূর্ববর্তী বক্তা শাহনওয়াজ ভাই খুব সুন্দর আলোচনা করছিলেন, গলার এলহানও আল্লাহ তার দিয়েছে ভালো, তো খুব সুন্দর আওয়াজ হচ্ছিল, আমি শুনছিলাম। তো টান দেবো, বাপ দাঁড়ান একটু মালটা গরম হোক, তারপর টেনে দিচ্ছি, চিন্তা নেই। গাছে ওঠার আগে কোনোদিন কাঁদির আশা করবেন না। নারকেল গাছে উঠে কাঁদির আশা করলে শুকনো মাল পড়বে, মাথায় লাগবে। ঠিক আছে বাপ, দাঁড়াও। দেখেছেন বাচ্চারা ঠিক বুঝে ফেলেছে আমার ওয়াজ। চলেন, আল্লাহ বলছে কিসের অহংকার করিস? তো চোখ থেকে আমার এই কথাগুলো ফলো করবেন। বাপের হাই স্কুল কলেজ টলেজে আলোচনা করতে যাই তো, খুব ডিপলি আলোচনা, এই আলোচনা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে। আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর চোখের উপরেই কপাল, এইটা দেখতে পাস না। এইটা দেখতে গেলে আয়না লাগবে, ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার করিস? কেন্দুয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, কিসের অহংকার তোদের? হ্যাঁ, ক্ষমতার অহংকার, বডির অহংকার। আল্লাহ বলছে অখলিকাল ইনসানু দাঈফা। পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা নিসা আল কোরআন। আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেটের ভিতর থেকে যেদিন এলি, সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো।
এখন আর 4 কিলো বাচ্চা হয় না, ও পেট কেটে মার করে নেয়, 2.5 কিলোইছে। হ্যাঁ, এক একটা মেয়ের 4 কিলো 5 কিলো ওজনের বাচ্চা হয়, ঠিক না বেটি? আল্লাহ বলছে মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল কত? 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। কই তখন তো বলিসনি হিয়াসে লড়ুঙ্গা হুয়াসে লড়ুঙ্গা। ও এখন বয়সটা 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক, দেখবি পৃথিবীতে একটা রোগ দিয়েছি ক্যান্সারের থেকেও খারাপ, ওই রোগটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো, নাম হলো সুগার। কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না, ঠিক না বেটি? একদম বাস্তব। এই যাদের সুগার আছে দেখবেন কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। আল্লাহ বলে দেখবি কিসের অহংকার, কিসের অহংকার? কেন্দুয়ার মানুষেরা চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে আমি আল্লাহ তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুই যা একটা টোটো লাও, ঠিক না বেটি? 30 বছর আগে একটা প্রধান ছিল, ধরুন একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। 30 বছর আগে প্রধান ছিল, প্রচুর টাকার মালিক, মোটরসাইকেল ছাড়া বাজারে যেত না। এখন 30 বছর পরে বুড়ো হয়ে গেছে, ছেলেরা ভাত দেয় না, টোটো চালিয়ে খায়। তাহলে প্রধানের অবস্থা কি? টোটোওয়ালা। ভাবো আল্লাহ কি না করতে পারে। এরপরে আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস পৃথিবীতে, কিসের অহংকার? লাঠির বল পাটির বল। ধরুন এটা কোন থানা ভাই? মাটিয়া। আপনাদের এই মাটিয়া বাবা, উদাহরণ দিচ্ছি, ভুল বুঝবেন না যেন আমার বক্তব্য, তবে শিক্ষিত লোকেরা আমার ভুল বোঝে না, একটু লেখাপড়া যাদের কম, হ্যাঁ, তারা একটু ভুল বুঝে বাজে কমেন্ট করে এবং উল্টো পাল্টা বকে। তো যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত করুন। আমার বাপেরা বোঝার চেষ্টা করুন। ধরুন আপনাদের এই মাটিয়া থানা সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাপ, সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছোট 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 ছোট। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার তখন বলছে লাল লাল কাঠুতে ঢুকে পড়েছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি। বলে ডাক্তার মিটিংয়ে কি হয়েছে বল? বলছে স্যার একটাই সিদ্ধান্ত, ফায়ার করবো লুঙ্গির ভেতরে ফায়ার করবি। শেষ। আমার বাপেরা, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোনদিন অহংকার করে চলাফেরা করিস না। আমার বাপেরা, এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, বাবা হাফেজ সাহেব আলেম যারা আছেন, হাফেজ আলেম এবং মাস্টার ডাক্তার যারা নিচে বসে আছেন, আমি আপনাদের অনুরোধ করছি বাবা একটু দয়া করে স্টেজে চলে আসেন। আপনি আলেম মানুষ হাফেজ মানুষ, নিচেই বসে থাকলে আমার কষ্ট হয়। আমি তেমন ভালো আলেম নই, কিন্তু আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না বাপ। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি ভাগ্যে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে
অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমি অনুরোধ করছি বাপেরা, হাক্কানি আলেম যারা বসে আছেন বাবা নিচে, দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন বাপেরা, আসুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, একটা কথা আপনাদের বলি, এই দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল দেখবেন? আমরা কি ভুল করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আলা আলী। কি বললাম বাপেরা? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। মানে উল্টো পাল্টা হয়ে যাবে বাপ। দরুদ শরীফটা ঠিক করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী। ওয়ালা আলে নয় বাবা, ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়লেন কেন? দলিল কি? এই কোরআনে আছে, পবিত্র কোরআনে 22 নম্বর পারা 5 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বাবা? 4টা মানে। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। এজন্য বাপেরা, আলেমের ওয়াজ শুনবেন, আমি আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপেরা। চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন দেখি। আল্লাহ মাতানটা বলছে, হাদিসের মাতানটা বলছি। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো, নামায় আমল নামায় আল্লাহ পাক তার 10টা নেকি লিখে দিল। এমনি এমনি পড়লাম না। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলো, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলো, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন। তাহলে এমনি এমনি দরুদ শরীফ পড়লেন না, আপনারা দরুদ শরীফ পড়বেন, যত বেশি পড়বেন তত ভালো। যে যে যত রকমের দরুদ জানেন তত রকমের দরুদ পড়বেন। দরুদ শরীফ নিয়ে মারামারি করতে যাবেন না যেন। এখন আমরা কি করি, দরুদ শরীফ নিয়ে মারামারি শুরু করে দিয়েছি। ওই জন্য আমি অনেক রকম দরুদ শরীফ পড়ি।
اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد। এতগুলো দরুদ শরীফ পড়লাম, যার যেটা পছন্দ সে সেটাই পড়বেন। দরুদ নিয়ে মারামারি করতে যাবেন না জানো। এখন দেখি সামান্য জিনিস নিয়ে একে অপরের মধ্যে মারামারি, ঝগড়া কাটাকাটি, খালাখালি হয়। বাপ, আপনাদের আমি অনুরোধ করছি বাপ, এই সব দিক থেকে একটু দূরে সরে থাকবেন। ছোট্ট একটা কথা আপনাকে বলি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? এইটুকু শুনে নিন, বক্তব্য শুরুতে, আলোচনার শুরুতে এইটা শুনে নিন, ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি একজন মানুষ? আমি কি একজন মোমেন? একজন মোমেন হতে গেলে কোরআনে কতগুলো গুণ থাকা দরকার, সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? নিজেকে নিয়ে সমালোচনা করুন। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। এটা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। এটা করলে গুনাহ হয়। এটা করলে কি হয় বাবা? গুনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে মাটিয়ার, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? এইটা বাস্তবতা। এজন্য আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, খারাপ সেন্স নেবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ। আমি একটা আঙুল, আমার দিকে তাকান, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলুন? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ জিনিস নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে সেদিন এই কথাটি বলছিলাম যে মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না বে ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, কাউকে কটু কথা বলার আগে আপনি নিজেকে একটু চিন্তা করবেন। মুসলিম শরীফের হাদিস, নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। আপনি কোথায় আছেন? আপনার পপুলারিটি আছে বলে, লোকে আপনাকে ভালোবাসে বলে, লোকে আপনাকে ডেকেছে বলে, গোটা কত মিডিয়া এসেছে বলে, মাইকের সামনে উঠেছেন বলে আপনি কিছু একটা বলে দিয়ে পালিয়ে যেতে পারেন না। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হবে একদিন, কিয়ামতের মাঠে উঠতে হবে একদিন। ঠিক না বে ঠিক? চলো আমার বাপেরা, আর একটা কথা আপনাদের বলছি, রাগ করবেন না। একটু খোলামালা কথা বললে অসুবিধা আছে? বাবা বলবো? এখন সব থেকে দামি কোম্পানির কাপড়ের নাম কি? রেমন্ড। কি বললাম? বলুন না। রেমন্ডের কোম্পানির কাপড়ের দাম খুব বেশি।
আচ্ছা, আপনাকে যদি রেমন্ডের কাপড়ের একটা কোট পরাবো আমি, কোট 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 বোঝেন তো বাবা? বলেন না বাবা, এই কথা বলেন না। রেমন্ডের কাপড়ের কোট পরাবো, চোস্তা পায়জামা পরতে দেবো, কি পরালাম? বলুন বলুন, কিসের কোট? রেমন্ডের দামি কাপড়ের কোট, পরনে নিচে কি দিয়েছি? চোস্তা পায়জামা। চোস্তা পায়জামা বোঝেন? এটা বোঝে তো, চোস্তা পায়জামা। আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। লোকটা দেখতে কেমন লাগবে বলুন বলুন? আরে ভাই বলুন না, তাই না? কেমন লাগবে দেখতে? ঠিক মানানসই হবে না, ঠিক না বে? ঠিক তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। এই দেখেন, উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট পরে আছি, খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। বাবাজি, বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, একটু ব্রেন লাগবে। নিচেই যে প্লাস্টিকটাই বসেছেন আপনারা, এই প্লাস্টিকটা হলো এই প্যান্ডেল ওলাদের, না ভাই? প্যান্ডেল ওলাদের তো এই প্লাস্টিকটা আজকে এখানে এসেছে। জলসার পরে দেখবেন এর উপরে খিচুড়ি খাওয়া হবে, লোক জুতো পায়ে দিয়ে হাঁটবে। আবার এই প্লাস্টিকটা আবার কালকে ওই জায়গার জলসায় যাবে, আবার এটা খানা বাড়ি যাবে, মরা বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে। প্যান্ডেল ওলাদের ওরা 3 বার করে ধয় না। একজন ব্যক্তি শ্রোতা যদি আসে, অরিজিনাল শ্রোতা হতে গেলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক লাগবে। আপনাদের শরীরগুলো পাক আছে, এখন কাপড়গুলো প্রত্যেকের পাক আছে, বাট জায়গাটা কিন্তু পাক নেই। এজন্য আপনাদের করজোড়ে বলছি বাবা, আগামী বছর যখন জলসা দেবেন, উপরে চাকচিক্য করার থেকে নিচেই এর উপরে যদি মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, আর ওই একটা গেট করতেন, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, তাহলে দেখতেন যে কটা শ্রোতা থাকতো পারফেক্ট। আমি আমার জীবনে বাবা এই 30 বছর জলসা জীবনে, আমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত বলছি বাবা, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, খারাপ সেন্স নেবেন না। বেওজুতে কোনোদিন ওয়াজ করিনি 30 বছর, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। রাতে যদি কোনো সময় 2টো জলসা হয়, আমি 2বারই অজু করি। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে, শ্রোতা যদি অজু অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তা আর শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আর বক্তা যদি নিজেই বেওজুতে ওয়াজ করে, শ্রোতা যদি নিজেই বেওজুতে ওয়াজ করে, তাহলে আর কি জলসার রহমত হবে বাপ? এখানে এতগুলো মানুষ বসে আছেন, অনেকে ঈশার নামাজ পড়েনি, ঠিক না বেটি? অনেকে পড়েনি, খারাপ সেন্স নেবেন না। যদি বলে হুজুর আপনি পড়েছেন, হ্যাঁ বাপ আমি পড়েই এসেছি ঈশার নামাজ, এখানে এসে ঈশার নামাজ পড়ে স্টেজে এসেছি। আপনাদের অনুরোধ করে বলি, জলসার মতো জলসা দেন, আল্লাহর রহমত নাজিল হবে। আমি তাই এদেরকে বলছিলাম, ছেলেদেরকে, ভাই তোমরা তাফসিরুল কোরআনের মাহফিল দাও, ওই লিখবে তাফসিরুল কোরআনের মাহফিল, আর আলোচনা হবে গোজা মারামারি, ওরম নয়। একটা সূরার তাফসির, বক্তার নাম লিখে দেবেন, ব্র্যাকেটে লিখে দেবেন এই সূরাটির তাফসির করবেন, কোরআনের এই সূরাটির তাফসির হবে, একদম সূরাটার নাম উল্লেখ করে দেবেন, ব্যাস একটা সূরার তাফসির 3 ঘন্টা 3.5 ঘন্টায় কমপ্লিট। 10 বছর যদি জলসা দেন, 10 বছরে 10টা সূরার তাফসির আপনাদের জানা হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমরা কি করি বাবা, কোরআনের আলোচনা থেকে সরে গেছি, নবীর হাদিসের আলোচনা থেকে সরে গেছি, গিয়ে কোনো ব্যক্তির
আলোচনা নিয়েই মাতামাতিতেই রয়ে গেছি, যার জন্য আমাদের কি হয়েছে, ভক্তই ভক্তয়ে মারামারি আর বক্তায় বক্তায় কামড়া কামড়ি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, ফিরে আসুন, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। এই কোরআনের দিকে ফিরে আসুন, ফিরে আসুন আল্লাহর নবীর হাদিসের দিকে ফিরে আসুন। হাতে ধরে বলে যাচ্ছি, আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন, যা যা বলতে বলেছেন সেইগুলোই নবীরা বলেছেন, আর নবীরা যা যা করেছেন সেইগুলোই সাহাবীরা তাই করেছেন। আমার রাসূল যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে জীবনযাপন করেছেন, তাকে দেখে দেখে সাহাবীরা সেইভাবেই করেছেন। তাকে দেখে দেখে তাবিরা সেইভাবেই চলেছেন। কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করলাম না, আল্লাহর পথকে ধরলাম না, সাহাবীদের পথকে ধরলাম না। আমরা করলাম কি, কোনো ব্যক্তির পথ ধরে নিয়ে মারামারি করে ঝগড়া করে সময় কাটিয়ে দিলাম। চলুন আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস থেকে আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো। বাপ দয়া করে মেহেরবানি করে একটু গায়ে গায়ে যদি বসেন অত্যন্ত ভালো হয়। বাবা একটু আগে আগে আসবেন, বাপ আমার একটু আগে আগে আসুন না বাপেরা, একটু গায়ে গায়ে বসুন। আর একটা সব থেকে ভালো লেগেছে, প্রতি জলসায় যাই তো মেলা বসায়, তো আমার এই জলসা কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ এবং অত্যন্ত ভালো লেগেছে, এরা মেলাটা বসায়নি, মেলা বসায়নি, যার ফলে অনেক সময় কি হয় দেখবেন, ওই মেলাতেই লোক ঘোরে, জলসার প্যান্ডেলে লোক থাকে কম। তো যাই হোক, আপনারা যে কষ্ট করে বসেছেন, আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে কষ্ট করে বসে আছেন, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসুন আমরা সকলে একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই, যাতে করে আমরা কোরআন হাদিস সঠিক কথাগুলি শুনতে, বুঝতে এবং বক্তা শ্রোতা আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।